হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি কি অ্যাস্ট্রোলজিতে কি অর্থাৎ জ্যোতিষবিদ্যায় কি সম্পূর্ণ সমাধান রয়েছে আপনাদের জন্য। যদি বান, জাদুটোনা বা কি প্রেত বন্ধন, কার্যবন্ধন, গ্রহদোষ, এগুলোর কালসর্পদোষ, এগুলোর সম্পূর্ণ সমাধান কি রয়েছে, কিংবা এগুলো কত দিনের মধ্যে জ্যোতিষীর বলা অর্থাৎ অ্যাস্ট্রোলজারের বলা পরামর্শ কত দিনে কাজ করে। আপনি জানেন বন্ধুরা, অ্যাস্ট্রোলজার আপনার জন্মপত্রিকা দেখেই কাজ করে। জন্মপত্রিকার গ্রহ দশা দেখে আপনার নির্ণয় নেয় কি আপনার কি দোষ রয়েছে এবং কি বাধা রয়েছে। সে একটা অনুমান করে সে নিজের গণিত শাস্ত্রের অনুসারে নিজের ক্যালকুলেশন অর্থাৎ গণনা করে আপনার বের করে কি আপনার কি দোষ রয়েছে। কিন্তু আপনি জানেন কি ওঝা কিংবা সাধক গণনা করে না, আপনার সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ সম্পূর্ণ পরিচয় থেকে শুরু করে আপনার কি অসুবিধে সব ডাইরেক্ট অর্থাৎ সম্মুখে দেব দেবীকে জিজ্ঞেস করে আপনার ব্যাপারে সম্পূর্ণ জানা যায়। এতে আপনি বুঝতে পারলেন কি জনম পত্রিকা দেখে গ্রহর দশা নির্ণয় করে ক্যালকুলেশন গণনা করে তারপরেও তারা নির্ণয় নেয় কি আপনার কি দোষ রয়েছে। আর সেই দোষ অনুসারে তো আপনাকে ছোটোখাটো টোটকা বা কিংবা কাটান বলে। কিন্তু ওঝা কিংবা সাধক দেব দেবীর নির্দেশে যে সাধক যে দেবদেবীর সিদ্ধ সেই দেবদেবীকে জিজ্ঞেস করে খানিক সময়ের মধ্যেই আপনার কাটান দিয়ে দিতে পারে, যদি সে আসল সাধক থাকে তবে। কিন্তু জ্যোতিষী আজকের দিনে ধন লাভের জন্য বিভিন্ন কারণে ধনের লোভে অর্থাৎ আপনার কাছ থেকে যে শুল্কটা আদায় করবে তার শুল্কর লোভে সে বিশেষ খাটনি খাটতে চায় না বন্ধু, গণনা করে না, ডাইরেক্ট আপনাকে একটা নির্দেশ দিয়ে দেয় কি এই জিনিসটা করো আপনার কেটে যাবে। অনেক সময় ফল পাওয়া যায় যদি সে আসল জ্যোতিষী থাকে, অনেক সময় ঠকে যান কারণ সে আসল জ্যোতিষী নয়। অনেক সময় সাধকও আসল পাওয়া যায় না, তার ফলে আপনি ঠকে যান। তবে বলে রাখি বন্ধুরা, দেব দেবীর নির্দেশে যদি কোনো টোনা টোটকা কিংবা কাটান দেয় সাধক, আসল সাধক, তাহলে আপনার উন্নতি হবে এবং যে ক্ষতি করা গেছে কিংবা বাধা রয়েছে কিংবা দোষ রয়েছে সেই দোষটা কেটে যাবে। এটা আপনার দীর্ঘ বিশ্বাস, তবে আপনার একটা বিশ্বাস রাখা উচিত। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি আপনি তার্কিক ব্যক্তি অর্থাৎ যে তর্কে বিশ্বাসী, তার কাছে এগুলো জ্যোতিষশাস্ত্র এবং সাধকের জ্ঞান এবং দেব দেবী সম্পূর্ণ মিথ্যা। সে নিজের তর্কের মাধ্যমে নিজের জীবনের দুর্গতিটাকে সুগতিতে পরিবর্তিত করা, নিজের জ্ঞানকে আসল পুঁজি মনে করে। এই জন্যই তার্কিক ব্যক্তির সাথে জ্ঞান লাভের কোনো অর্থাৎ তর্কে জড়িয়ে থাকা কোনো বিবেকহীন কথা বলা উচিত না। তর্কের ব্যক্তি যে থাকে তার সাথে আমরা সাধকরা কোনো বার্তালাপ করতে চায় না, কথাবার্তা বলতে চায় না, কারণ সে নিজেকে জ্ঞানী মনে করেন। এবং ধন্যবাদ বন্ধুরা, আজকে এটাই বলার ছিল।